আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশিস রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা। আর আজকে আমি নিয়ে আসলাম, আজকে সারাদিন আমরা রান্না বান্নার কাজে খুবই ব্যস্ত, অনেক জনা রান্না করা হচ্ছে। এই জন্য এই যে ইলিশ মাছ দেখছেন, অনেকে ঝাটকা বলেন, আর এই মাছ সবাই পছন্দ করে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা পছন্দ করি, যার জন্য এই মাছটা আজকে কষি রান্না করা হবে, তা আবার ডাটা দিয়ে। আপনারা কে কে খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই দেখেন, এই যে ডাটা দিয়ে কেমন হয়েছে রান্নাটা, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে তো দেখেন পটল পটল এই পটল ভর্তা, পটল রেসিপি তো খুবই ইউটিউবে অনেক আপুরা শুধু পটলের ভর্তা দিয়ে নাকি ভাত খাওয়া যায় এক প্লেটে। হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগে। আর এদিকে তো মাছ ভাজা হচ্ছে, দেখেন এই মাছ দিয়ে কিন্তু আরও একটা মজার, একটা টেস্টি একটা খাবার তৈরি করা হবে। আর এই পটলের যে ভর্তাটা আসলে এত মজা লাগে, কিন্তু আমার কাছে কিন্তু এরকম ভেজে যদি ঝোল করা হয় তাহলে ভালো লাগে, যার জন্য এখানে আমি পটল ভেজে নেব সুন্দর করে। কার ভালো লাগে অবশ্যই জানি না, তবে আগে ভালো লাগতো না, এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, যার জন্য ভালো লাগে। আর আপনাদের একটা কথা বলি, আপুরা সবাই যদি কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন, প্লিজ একটু সম্পূর্ণ ওয়াচ করে দিয়েন, ফুল ভিডিও দেখবেন, শুধু লাইক কমেন্ট করে চলে যাবেন না। আর ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও দেখব। আর এদিকে দেখেন, এদিকে কি করা হচ্ছে, এই যে মাছ ভাজা হয়ে গেল পটল দিয়ে, খুবই সুস্বাদু হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখেন তরকারিটা নামানোর পরে এই যে মাছটা দিয়ে কিন্তু ডাটা রান্না করা হলো। এই ডাটা রান্না করলে আর কষিয়ে মাছটা রান্না করলে ভীষণ ভালো লাগে। অনেকে আছেন ভেজে ছাড়া খেতেই পারেন না, শুধু ভেজে ভেজেই ভালো লাগে, আর আমার কাছে যেটা দেন সেটাই ভালো লাগে। এই যে ডাটা দিয়ে রান্না খুবই সুন্দর হয়েছে, তার সঙ্গে আছে দেখেন শাক ভাজি, আর এখানে যে মাছ রান্না, এটাও রান্না। আর এদিকে যে শাকটা দেখতেছেন, এই শাকটা হচ্ছে আমাদের জমির শাক, আর এত মজা লাগে শাকটা কি বলবো। আর আজকে রান্না বান্না এতটুকুই ছিল, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আজকে অনেকগুলোই রান্না করা হলো, আজকে মানুষের সংখ্যা বেশি বাড়িতে, এই জন্য সবাই ভালো থাকবেন।